একটা সময় ছিল যখন বাংলা শুধু একটা রাজ্য ছিল না, ছিল ভারতের মস্তিষ্ক। এই মাটিতেই জন্মেছিল চিন্তা, দর্শন আর স্বাধীনতার প্রথম স্বপ্ন। রবীন্দ্রনাথের কলমে যখন শব্দ জেগে উঠত, তখন গোটা ভারত শিখত ভাবতে। স্বামী বিবেকানন্দ যখন পশ্চিমে গিয়ে বলেছিলেন, ওঠো, জাগো, তখন বাংলার আত্মা জেগে উঠেছিল নতুন আলোর মতো। সেই সময় জন্ম নিল এক সুর, বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্রের কলমে সেটা হয়ে উঠল এক জাতির জাগরণের ডাক। তখন ভারত মানে ছিল বাংলা, আর বাংলা মানে জাগরণ, সাহস, সংস্কৃতি, আলো। কিন্তু আজ যে বাংলা একদিন চিন্তা শিখিয়েছিল, সেই বাংলাই আজ নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছে। আমাদের সন্তানরা ছুটছে দূর দেশে, আমরা ভুলে যাচ্ছি নিজের গান, নিজের গর্ব। বাঙালি আজ প্রশ্ন করছে নিজেকেই, আমরা কি এখনো সেই আলোয় আছি, নাকি হারিয়ে ফেলেছি সেই সুর যা একদিন গোটা ভারতকে জাগিয়ে তুলেছিল? এই প্রশ্ন থেকেই শুরু আমাদের পথ চলা, আমাদের কণ্ঠস্বর। এই চ্যানেল দ্য ভয়েস অফ বেঙ্গল শুরু হয়েছে একটাই উদ্দেশ্যে, সেই হারানো সুরকে আবারও জাগিয়ে তোলা। আমরা বলবো ৩০টি গল্প, ৩টি অধ্যায়, ইতিহাস, সংস্কৃতি আর বর্তমান। আমরা ফিরবো সেই সোনালী দিনে, যেখানে বাউল, কীর্তন, লোকগান জন্ম দিয়েছিল বাঙালির আত্মাকে। আর শেষ পর্যন্ত আমরা উত্তর খুঁজব, কেন আজকের বাংলা হারিয়ে ফেলেছে নিজের আত্মবিশ্বাস। চলো আমরা ফিরে যাই আমাদের মাটির গন্ধে, ফিরে দেখি সেই সময় যখন বাংলা ছিল ভারতের মস্তিষ্ক। দ্য ভয়েস অফ বেঙ্গল, চলো আবার শুনি বাংলার কণ্ঠ। কিন্তু এই কণ্ঠ শুধু অতীতের গল্প না, এটা ভবিষ্যতেরও আহ্বান। যে বাংলার মানুষ একদিন স্বপ্ন দেখতে শিখিয়েছিল দুনিয়াকে, সেই মানুষ আজও আছে, শুধু তার কণ্ঠ যেন চাপা পড়ে গেছে সময়ের ভেতরে। আমরা সেই কণ্ঠকেই খুঁজব, যে কণ্ঠ গেয়েছিল স্বাধীনতার গান, যে কণ্ঠ বলেছিল আমি বাঙালি, এটাই আমার গর্ব। এই পথ চলায় আমরা ফিরে যাব গ্রাম থেকে শহরে, সংস্কৃতি থেকে রাজনীতিতে, বাউলের গানে, বিপ্লবীর অগ্নিতে, আর খুঁজব একটাই উত্তর, আজ বাংলা কোথায় দাঁড়িয়ে। তুমি প্রস্তুত তো? তাহলে চলো শুরু করি প্রথম অধ্যায়, ইতিহাস, যে আলো থেকে জন্ম নিল বাংলা।